আজকের আলোচনাটা মানে একটা বেশ অন্যরকম উৎসকে ঘিরে হুম একটা লাইন, হুম খুব সম্ভবত কোনো লেখা বা কবিতার অংশ, হুম যেখানে উম, প্রেমের একটা খুব তীব্র রূপ আছে। আচ্ছা, লাইনটা কি? লাইনটা হচ্ছে, তোমার প্রেমে পড়ে এত পাগল হয়েছি যে এখন বালিশ দেখলেই জড়িয়ে ধরি, জিজ্ঞেস করি তুমিও কি আমাকে ভালোবাসো। ওহ, বেশ গভীর তো। অটলাইন কিন্তু অনেক কিছু বলছে। হ্যাঁ, হুম তো এই যে অনুভূতিটা, মানে প্রেমে এতটা মগ্ন হয়ে যাওয়া, যে একটা জড় বস্তুকেও। হ্যাঁ, একটা বালিশকে জড়িয়ে ধরে ভালোবাসা চাওয়া, এটা আসলে কিসের ইঙ্গিত? মানে এটা কি শুধুই প্রেম নাকি হুম, অন্য কিছু? দেখুন, এটা দারুণ একটা প্রশ্ন। আমার প্রথম যেটা মনে হচ্ছে, এটা সরাসরি আবেগের, মানে চরম আবেগের একটা প্রকাশ। চরম আবেগ। হ্যাঁ, এমন একটা পর্যায়ে যেখানে বাস্তব আর কল্পনার যে সীমারেখা, সেটা মানে প্রায় মুছে যাচ্ছে। হুম। যিনি বলছেন, তার কাছে বালিশটা তো আর শুধু একটা বালিশ নয়। ওটা হয়তো ভালোবাসার মানুষের মানে একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছে, বা হুম। তার নিজের অনুভূতির ধারক। আচ্ছা। মনস্তত্ত্বের ভাষায় যদি বলি, এটাকে আমরা প্রজেকশন বা আরোপণ বলতে পারি। প্রজেকশন, আরোপণ। ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে নিজের যে তীব্র ইচ্ছা বা অনুভূতি, সেটা বাইরের কোনো বস্তু বা ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া। এখানেও মনে হচ্ছে সেটাই হচ্ছে। নিজের ভালোবাসার আকুতিটাকেই যেন বালিশের কাছে জানতে চাইছেন। প্রজেকশন বা আরোপণ, এটা বুঝলাম। কিন্তু এই যে আচরণটা, মানে বালিশের সাথে কথা বলা, এটা কি শুধুই ভালোবাসার গভীরতা, নাকি এর মধ্যে ধরেন আম, একটা একাকিত্ব বা অসহায়ত্ব আছে? দুটোই থাকতে পারে, অবশ্যই পারে। মনে হচ্ছে না যে হয়তো ভালোবাসার মানুষটা কাছে নেই, আর সেই অভাব থেকেই এই কাণ্ডটা? হ্যাঁ, একদম। এটা যেমন একদিকে তীব্র ভালোবাসার প্রকাশ, মানে প্রিয়জনের চিন্তা মনকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে সবখানি তাকে দেখছে। হ্যাঁ, সবকিছুর মধ্যেই তাকে খুঁজে পাচ্ছে। আবার আপনি যেমনটা বললেন, এর পেছনে একটা গভীর শূন্যতাবোধও কাজ করতে পারে। মানে প্রিয়জনের অনুপস্থিতিজনিত কষ্ট। তাহলে বালিশটা এখানে কিসের মতো কাজ করছে? হুম, অনেকটা ট্রানজিশনাল অবজেক্টের মতো। বাচ্চাদের যেমন থাকে, প্রিয় বস্তু আঁকড়ে ধরে স্বস্তি পায়। ও, আচ্ছা আচ্ছা।